হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? চিকেন, বিফ বা মাটন বিরিয়ানি খেতে খেতে যখন টায়ার্ড হয়ে যাবেন, তখন স্বাদে একটু ভিন্নতা আনার জন্য এই চিংড়ি বিরিয়ানি ট্রাই করতে পারেন। আমি কথা দিচ্ছি, এই চিংড়ি বিরিয়ানির টেস্ট আপনাকে নিরাশ করবে না। আমি এখানে 300 গ্রাম মাঝারি সাইজের বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। মাথা আর খোসা ফেলে দিয়েছি, লেজের সাইডে জাস্ট অল্প একটু রেখে দিয়েছি। তারপর এটা পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর প্যানে সরিষা তেল দিয়ে দিচ্ছি সামান্য। এই তেলে চিংড়িগুলো ভেজে নেব 5 মিনিট সময় ধরে। একটু উল্টে পাল্টে দিচ্ছি। মিডিয়াম লো ফ্লেমে আছে চুলা। 5 মিনিট সময় নিয়ে এভাবে এটা নেড়ে চেড়ে আমরা নামিয়ে ফেলবো। তারপর সেই একই প্যানে আমি হাফ কাপ সরিষা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেল বা ঘি ইউজ করতে পারেন। তারপর এখানে 3-4টি করে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর হাফ কাপ টক দই দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ প্যাকেট বিরিয়ানি মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে দিলাম। আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা কালিজিরা পোলাও চাল দিয়ে দিলাম 2 কাপ। এবার মশলার সাথে চালটা ভালো করে মিশিয়ে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে এখানে গরম পানি দিয়ে দিতে হবে। 2 কাপ পোলাও চালের জন্য আমি এখানে 4 কাপ গরম পানি দিয়েছি। চুলা এ পর্যায়ে হাই ফ্লেমে আছে। তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। তারপর যখন 80% পানি শুকিয়ে যাবে, তখন ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিব এবং চুলা আবারও আমরা মিডিয়াম লো ফ্লেমে দিয়ে রাখবো। এবার এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10-12টি, আলু বোখারা 10-12টি কাজু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো আপনি চাইলে স্কিপ করতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর চালগুলো একদম সমান করে একটু চাপ দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আবারও ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আরও কিছু লবণ অ্যাড করতে হবে, যেটার ভিডিও ক্লিপ আমি স্কিপ করে গেছি। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে চাপ দিয়ে ঢেকে রেখে একদম লো ফ্লেমে এটা চুলায় 5 মিনিটের মতো সময় নিয়ে দমে রাখতে হবে। তার আগে এখানে সামান্য পরিমাণ, মানে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ কেওড়া জল দিতে হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিয়েছি। সামান্য হলুদ ফুড কালার দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা আমি সারা বছর ডিপ ফ্রিজারে সংরক্ষণ করে রাখি, আর এটা কিভাবে সংরক্ষণ করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে হাফ কাপ। এগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার চেপে চেপে ফাইনালি আমরা আরও একবার দমে রাখবো।
2 থেকে 5 মিনিট সময়ের জন্য। তারপর ঢাকনা তুলে শেষবারের মতো আলতো করে আরেকবার নেড়ে দিব। এই তো এভাবেই খুব সহজেই তৈরি হয়ে যায় চিংড়ি বিরিয়ানি। এটা এভাবেই সালাদের সাথে খেতে অনেক ভালো লাগে। তারপরও আপনি চাইলে এখানে ডিম, কাবাব, চিকেন ফ্রাই বা কোনো কারি নিতে পারেন। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।